রত্না আছে না, রত্না ইনজুর্ড। হঠাৎ করে কে জানি কল দিছে, কল দেওয়ারে বলছে ও গেছে রত্নারে দেখতে। আমি বললাম যে আমিও যাই, বললো যে না তুই হোস্টেলে যা, আমি যাই রত্নারে দেখতে। আমি আমার দরকার ছিল না করার পর ওর সাথে যাওয়া। একটা হইতাছে আরেকটা জিনিস, আমাদের হোস্টেলে যে এতগুলো ছেলে পেলে অনেকেই তো আসে নাই, ম্যাক্সিমাম পোলাবেনের সাথে কোনো খবর নাই। এই যে জিনিসপাতি লাগাইছিস না, ভাবছি যে চিনুম না, তোকে সব ডেরে চিনছি, মহল্লায় দেখছি তো করে ভালোই ভালোই কইতাছি, তোরা দুইটা লেঞ্জা ম্যাঞ্জা গুড়ে আনতে জায়গা নাইলে কিন্তু সব দিক ধইরা একদম অলয় করে দেবো কিন্তু ভাইয়া কয়া দিতেছি। হ্যাঁ যে স্যার মালতী আছে না, ও তো একটা মেয়েদের ফ্ল্যাটে কাজ করে না, ওইখানে নাকি অনেক মেয়ে আসছে, পরিচিত অপরিচিত এখানে আশ্রয় নিছে। মালতী তো সবাই রান্না বান্না করে খাওয়াইতেছে। এটাই হচ্ছে যার যার জায়গা থেকে সহযোগিতা করা। দিনের বেলা তোরা আমাকে থাপড়ায় থুপড়া বের করে দিছিলি না? বলছিলি না তোরা কয়জন আর আমরা কয়জন? এবার দেখ আমরা কয়জন আর তোরা কয়জন। তো শুধু এটা কেমন নাম? দুধু এটা একটা ভালো নাম, এটা রাখছে আমার দাদাই। তো দাদাই যখন চলে যায় তো আচ্ছা এই গল্পটা না এখন না কইবে, বুঝছেন? এই গল্পটা আমরা যেহেতু পরিচয় হয়ে গেছে আস্তে আস্তে জেনে যাবেন, সমস্যা নেই। এমন আসলে মন মেজাজ ভালো নাই, ভালো হতেছে না কিছু। তাও বলছেন আটকে আছি। দুজন বন্ধু না একজন একজন ছিলেন না? না না আচ্ছা মানে তিনজনকে চিনি না তাহলে। হ্যাঁ মানে ভাগ্যের কি নির্মম পরিহাস, জীবন কিন্তু অনেক রহস্য করা। দেন আমরা এক রুমের মধ্যে পড়ে গেছি সবাই। হ্যাঁ তিন জগতের তিনজন। তিনজন কখন যে ছাড়া পাবো ওই জায়গার থেকে, কয়দিন যে থাকতে হইব কি। আরে আপনি কথায় কথায় কান্দে দেন কেন? একটু ইমোশনাল। বিম্যান মিয়া জান দিয়ে দিম লাগলে, সমস্যা কি? তোমার ফোন লুডো আছে, বের করো। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসিয়া থাই। তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি জি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধর, কালো ফ্রেন্ড সারা মাসে করে না একবার আদর। ভালোবাসা করতে গিয়ে গেল সব শান্তি, রাতে দিন ফোন ধরে খাইতে ভুলে যাই রুটি। ডেটের টাকা বন্ধুর কাছ থেকে নেই ধার, মাস শেষে বন্ধু কয় ভাই আমি বেকার। ফেসবুকে স্ট্যাটাস দিল মাইলা, বন্ধুরা কমেন্টে দিল শুধু হা 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 হা। আবার দেখা মনে পড়বো ভালোই ছিল ভাবনা, কিন্তু আজ বুঝিয়ে দিল কারো কাছে গিয়ে লাভ হবে না।
আল্লাহ বাঁচিয়েছে, বড় ধরনের কোনো দুর্ঘটনা হয়নি। যা হয় আসলে ভালোর জন্য হয়, বড় ধরনের ফাড়া থেকে বেঁচে গেছি। আমরা তো সবাই অনেক ভয় পাইছিলাম। এই আমার হাতে ব্যান্ডেজ কে করছে? তুই সেন্সলেস হয়ে পড়ে গেছিলি, সবাই তোর হোম রুমে নিয়ে গেছে। হোম রুমে তোরা সবাই ড্রেসিং করানোর পর তারপর তোকে এদিকে নিয়ে আসছি আমরা। কি হয়েছিল পরে? ওদেরকে তাড়াইতে পারছিলাম আমরা? হ্যাঁ তাড়াইতে পারছি, বাট লাস্ট নিয়ে যেতে পারবে না। তো এখন কি করব আমরা? তোদের স্যারের সাথে আমি কথা বলছি, আজকে রাতের মধ্যেই দাফন কাফন করতে বলছে, বুঝছিস? তো কয়টা ফেলুক আজকে রাতের মধ্যেই। এই দুদুর কি অবস্থা রে? দুদু ভাইয়া, দুদুর একটু খুঁজে বের করো না, ওরা না কোনো জায়গায় পাইতেছেন, একটু দেখো না। আমি অলরেডি লোক লাগাইছি, দেখতে বলছি কি হয়েছে। তুই ওগুলো নিয়ে টেনশন করিস না তো। ওই আঙ্কেলের সাথে কথা বললাম, আঙ্কেল খুব কান্নাকাটি করতেছে, আমার বারবার ফোন দিতেছিল। কথা বল, কানে দে। হ্যাঁ বাবা, আমি প্রত্যয়। না কিচ্ছু হয় নাই। আমরা খবর পেয়েছি এই বাসায় অনেক স্টুডেন্ট আছে। দেখেন, এই বাসাতে কোনো স্টুডেন্ট থাকে না, অনলি ফ্যামিলি। এই ছেলে, তুমি এত কথা বলছো কেন? তোমার বাপকে ডাকো। আমার বাবা মা তো অন্য শহরে, এলাকার এই ঝামেলায় তারা আসতেই পারে নাই। আমরা ভিতরে ঢুকি। কই যান? আমি আপনাদেরই লোক, আমার বাবাও আপনাদেরই লোক। তুমি আমাদের লোক? হ্যাঁ, আমি আপনাদেরই লোক। আজকে সকালেও কয়েকটি স্টুডেন্ট মারলাম ধইরা, শেষমেশ ভাবলেন আমার বাসায় স্টুডেন্ট আছে। তুমি যে আমাদের লোক কেমন করে বুঝবো? এলাকায় খোঁজ নেন, আমার মামার সাথে কথা বলেন। তোমার মামার নাম কি? লিয়াকত শিকদার। ও, লিয়াকত শিকদারের ভাগনা তুমি? আগে বলবা না? তোমার আব্বার নাম কি সিদ্দিক? হ্যাঁ। তোমাকে কত ছোটবেলায় দেখেছি, আগে বলবা না? আচ্ছা বলতে পারো স্টুডেন্টরা এখানে কোথায় থাকে? হ্যাঁ, ওই গলিটার আশেপাশে বাসাগুলো থাকতে পারে। আচ্ছা ধন্যবাদ, থাকো। ধন্যবাদ। ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস। ও আমাদের হোস্টেলের সন্তান, মানে আমার সন্তান। ওর কোনো অপমান আমি হতে দিতে পারি না। হোস্টেল বন্ধ, কিন্তু আমরা হোস্টেলে অবস্থান করছি, আমাদের কিছু করার নেই, বাইরে যাওয়ার কোনো উপায় নেই। কিন্তু আমি চাই সম্মানের সাথে ওর দাফন হোক। জি স্যার, আমরা সবাই এটাই চাই। আমাদের উচিত ওর ফ্যামিলিরে কল দেওয়া, কল দিয়ে পারমিশনটা নেওয়া, যাতে আমরা দাফনটা করতে পারি। আর যত তাড়াতাড়ি পসিবল কাজটা করে ফেলা উচিত। যে কোনো সময় অ্যাটাক হইতে পারে, বারবার এই ঝামেলাই হইতেছে, এই ঝামেলা ওই ঝামেলা, তাড়াতাড়ি জিনিসটা করে ফেলা উচিত। স্যার, একটু আগে খবর পাইছি আমাকে ভাই ব্রাদারদের উপরে অ্যাটাক চলতেছে স্যার। স্যার আমিও খবর লয়ে দেখছি স্যার, গলিতে গলিতে আমাকে পোলাবেনগুলোকে ঝামেলা হইতেছে স্যার। এই খবর আমার কাছেও আছে, আমি সব পাইছি। স্যার আপনি যেহেতু খবর পাইছেনই স্যার, তাইলে স্যার আপনি তো জানেনই 2 বার করে আসছে লাস্টারে নিয়ে যেতে। আমাদের উচিত এই লাস্টটা তাড়াতাড়ি দাফন দেওয়া, হাইনাদের কাছ থেকে বাঁচানো। কিন্তু দাফনটা কই করাবো? ওকে তো কবরস্থানেও নেওয়া যাবে না।
স্যার আমার মনে হয় কি স্যার আমাদের হোস্টেলের পেছনে একটা ফাঁকা জায়গা আছে না, আমরা চাইলে আমাদের ভাইরা আমরা হোস্টেলের পেছনে স্যার দাফন করতে পারি। জি স্যার, আমি বিল্লু ভাইয়ের সাথে একমত আছি স্যার। আমার কাছে মনে হয় আমাদের ভাই আমাদের হোস্টেলের পিছে সমাইতে হবে। সেটাই ভালো হবে না? ঠিক আছে, তাহলে ওর ফ্যামিলির কাছ থেকে আমি অনুমতির ব্যবস্থা করি না? স্যার যেমনি হোক ওনাদেরকে আপনি বুঝান, বুঝায় কাজটা করেন স্যার। তবে আমাদের সবকিছু তাড়াতাড়ি করতে হবে স্যার। স্যার সময় নাই আমাদের। সিদ্দিক ভাই, ওর পরিবার রাজি হয়েছে, জানাজার জন্য তোমরা প্রস্তুত হও। স্যার যা করার দ্রুত করেন স্যার। তাড়াতাড়ি করেন স্যার। এই আমারও তো জিনিসপত্র সব গোছগাছ করতে হবে, আমারও তো ব্যবস্থা করতে হবে, বুঝছস না? কোনো ব্যবস্থা আগে সবাইকে গোজামিল দিয়ে পাঠিয়ে দিয়েছি, তোমরা এখন সবাই এই বাসায় নিরাপদ আছো। তোমাকে ভাই অনেক ধন্যবাদ, তুমি আমাদেরকে এইভাবে সেভ করলা। থ্যাঙ্কস রাইফ, তুমি সত্যি অনেক হেল্প করছো। আমাদের এতগুলো মেয়েকে এখানে আশ্রয় দিয়েছো, আসলে তোমার এই অবদান আমরা ভুলতে পারবো না। তোমাকে আসলে অনেক থ্যাঙ্কস। আসলে আমাকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আমি আসলে নিজেকেই নিজে বাঁচিয়েছি। কোনোভাবে যদি এই বাসায় রেড হতো আর যদি ওরা দেখতো এই বাসায় স্টুডেন্ট আছে, ও অনেক বড় সমস্যা হতো। থ্যাঙ্কস গড বেঁচে গেছি। রত্না, তোমার শরীরের অবস্থা এখন কেমন? ঠিকঠাক। ব্যথা আছে শরীরে? সেটা তো থাকবেই। ও চিন্তা করো না, আমাদের বিল্ডিংয়ে একজন ডক্টর আছে, আমি তাকে ডাকার ব্যবস্থা করতেছি। তাহলে তো খুব ভালো হয়, প্লিজ ডাকো। ওকে, তোমরা তাহলে এখন একটু এখানে রেস্ট নাও, আমি তাহলে এখন আসি। হ্যাঁ, ওকে। ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস। না না, বাইরের কোনো লোক আমার বাসায় আসে নাই।
আমাকে নিচ থেকে ইনফরমেশন দিছে এখানে লোক আছে, আপনি বলতেছেন নাই। না, আপনাকে ভুল ইনফরমেশন দিচ্ছি। না না, ওই লোক কখনোই মিথ্যা কথা বলতে পারে না, এখানে লোক আছে 100%। আপনি খুঁজে দেখেন। আরে সব জায়গায় তো খুঁজলাম, খাটের নিচে তো খুঁজলাম না। এখানে মনে হয় নাই। চলে গেছে, বাইরে যেতে নিশ্চয় তো আছে এই জায়গায় যে ওকে কারণ আগে পরে বাইরে গিয়ে আবার আইব দৌড়ে আপনার পুঙ্গি বাজাইব। পুঙ্গি বাজাবে কি? পুঙ্গি মানে পুঙ্গি পুঙ্গি বাজানো কি বোঝেন না আপনারা? না। ও গুলশানে বাসা নাকি কোনো কোনো আমার সাইডে পশ পোলাপেন হলে যাওয়া আর কি। পুঙ্গি বাজানো মানে 12টা বাজে যাওয়া। আমাদের একটা হোস্টেল আছে, হোস্টেলে একদিন আইসেন আপনারা। ওই বাবারা বাইরে আও। আমরা জান ক্লাস বাইরে আচ্ছা বাইরে তো বাইরে দেখেন আর কোন অ্যাঙ্গেলে না। আঙ্কেল, আমাদের তিনজনের তরফ থেকে আঙ্কেল আপনার অনেক ধন্যবাদ আঙ্কেল। না না, ঠিক আছে, ঠিক আছে। আপনি না থাকলে আঙ্কেল আচ্ছা ঠিক আছে। খাওয়াইছে আঙ্কেল, আমাদেরকে থাকতে দিচ্ছে। থ্যাংক ইউ আঙ্কেল। আচ্ছা যাও। আমরা কি এখন বেরোবো? হ্যাঁ, এখন চলে গেছে, এখন যেতে পারো। ঠিক আছে আচ্ছা। আচ্ছা, একটু পরে ফোন দিতেছি। দূরে পাওয়া গেছে তো? পাওয়া গেছে? ও ফোন ধরছিল, ওরে তো ধরে লয়ে গেছিল। পরে সব কটা নাকি পুঙ্গি টুঙ্গি বাজায় ওর লগে আরো একটা পোলার পলাইছে, একটা লোকের বাসায় আছে। হ্যাঁ, যাইতে হইব ওই জায়গায়। ভাই, ঘাড়ের থেকে অনেক বড় একটা বোঝা নামলো রে ভাই। আমি যে কি রিগ্রেট করতেছিলাম, কি গিল্টি ফিল হইতেছিল রে। কই হয় কই? আরে ওর সাথে আমার ফোনে কথা হয়েছে, দাঁড়া আমি ফোন দেবো। আমি দিতেছি, আমি দে ফোন দে, ফোন দে, ফোন দে। আমরা যে হোস্টেলে অবস্থান করছি আমাদের নাকি পুলিশ গ্রেপ্তার করবে। অলরেডি যা শুরু করছে, পুলিশে গ্রেফতার করা সেই তুলনায় কিছুই না। থামবি সোনু না যায় জলাদ। আমি যে আসছি এতদিন পর, এই যে জেলের থেকে যে তোমাদের বন্ধু বেরিয়েছি, এই লাখ লাখ পোলাপেন নিয়ে আসছে। এত পোলাপেন আমার জন্য আসছে? হ্যাঁ, কেন আসছো এত পোলাপেন নিয়ে? আমি আসলে স্যার আপনার বুঝে দিতে চাই স্যার, এই যে আপনার চেয়ার, এটা পদত্যাগ করলে তো আপনি ছেড়ে দিতে হবে। এই চেয়ার আরেকজন আসবে। আপনার চেয়ার আপনি যদি ফিরে পেতে চান স্যার, 1 লক্ষ টাকা আমার কাছে জমা দেওয়া যাচ্ছে। এই যে আমাকে আদুনা সির আছে না, আর হলে হলে ওরা তো আন্দোলনের সময় আসলে এক পার্টি। এখন আয়া দুজনের মধ্যে মনে করে কামড়াকামড়ি শুরু হয়েছে, বুঝছো? একজন একজনের কামড়াকামড়ি শুরু করে দিচ্ছে। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়। তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধপ, কালো ফ্রেন্ড সারা মাসে